শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন তো শীতকাল, তো শীতকালে এক কাপ সকালে চা না হলে না দিনটাই জমে না। তো দেখো, এক কাপ আমি আগে চা বসিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে চা খেয়ে আজকে কাজে যাবে। এই শীতকালে না সকালে ভাত টাত খেতে না ভীষণ ঠান্ডা পায়, পান্তা খেতে বিশেষ করে। সেই জন্য হচ্ছে আগেই সকালে চা বসিয়ে ও কাজে যাবে, সেই জন্য ওকে খাইয়ে দিয়েছি। আমার মামামকে খাইয়েছি, সঙ্গে আমি যে কাপটা শেয়ার করেছি ওটা আমি খেয়েছিলাম আমার চা। তো যাই হোক, তারপরেই চলে এসেছি বিছানা গোছাতে। বাইরে প্রচুর কুয়াশা, সেই জন্য না আগে ভাবছি যে ঘরের কাজটা করে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে ঘরটা পরিষ্কার করে তারপর বাইরের কাজ করব। সেই জন্য দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি জানো তো, আমি যদি বাইরের এক্ষুনি কাজ করতে চলে যাই, সঙ্গে সঙ্গে আমার মামাও বাইরের কাজে চলে, সেখানেই ঘুরবে। তো ওর প্রচুর ঠান্ডা পাবে, আর এই শীতকালে তো একটু শরীর খারাপ করবে অবশ্যই ঠান্ডা লাগলে। আর আমাদের এই গ্রামের দিকে তো প্রচুর পরিমাণে শীত, সেই জন্যই ঘরের কাজ আগে করে নিচ্ছি। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গিয়েছে ভালোভাবে। তারপরে এই জানালার পর্দাটা দেখো টেনে আমি গুছিয়ে খুলে দিয়েছি। দেওয়ার পরে এই মিট কেসের উপরটা না, কালকে আমার হাজব্যান্ড হচ্ছে ওই দেখো ওই পেপারগুলো না মারছিল, যেহেতু দেয়ালে সাঁটাচ্ছিল, তো সেই জন্য ওই দেয়াল থেকে না প্রচুর পরিমাণে বালি ঝরে ঝরে পড়েছে। সেই জন্য না ওই মিটকেসের উপরে ওইটা বেশ পরিষ্কার করে ঝেড়ে ভালোভাবে ওই উপরটা গুছিয়ে নিয়েছি। আর এই ছোট্ট একটা ঘর তো, আর একটু গুছিয়ে রাখলে তাতে বেশ সুন্দর দেখায়। নইলে না এই ফাঁকা ফাঁকা রাখলে অগাছালো করে রাখলে ভালোই দেখায় না। তারপর দেখো আনলাও গোছানো। আমি সবসময় চাই আমার এই ছোট্ট ঘরটাকে একটু গুছিয়ে রাখতে। আর দেখো আমার মামা মই আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। ও ছোট্ট চেয়ার আছে, তো সেই চেয়ার নিয়েই খেলা করছে। ওকে বলছিলাম যে ক্যামেরার সামনে আসো না, সবসময় তুমি বাচ্চা, তবুও ছোট বাচ্চা তো আমার সঙ্গে সঙ্গেই থাকে। তো তারপরে দেখো বন্ধু, এখন বেশ একটু রৌদ্র রৌদ্র আবার বার হয়েছে। কখনো রৌদ্র, কখনো তো প্রচুর বাইরে এখন কুয়াশা ছিল। তো যাই হোক, দেখো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই ঘরটা ঝাড় দিয়ে আনা হয় থাকলে না বেশ সুন্দর দেখায় আর বেশ পরিপাটি মনে হয়। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে এরকম একটু গুছিয়ে পরিষ্কার করে রাখবো। তারপরে কালকে হচ্ছে এক থলে পানি এনেছিলাম বোতলগুলো ভরে। তো দেখো বোতলগুলো এখন এইখানটায় রাখি। ওই তক্তপোষের উপরটায় রাখতাম না, তক্তপোষটা প্রচুর পরিমাণে উই ধরেছিল, সেই জন্য তক্তপোষের উপরে আমি পানি রাখতে আর চাই না। তারপরে দেখো বোতলগুলো গুছিয়ে তক্তপোষের উপরে দেখো, এগুলো খালি বোতল আছে, যেহেতু পানি খাওয়া হয়। আর পানি খাওয়া বোতল তো, খালি বোতল তো দাঁড়াতে চায় না। তারপরে দেখো এই তক্তপোষের উপরটা বোতল গুছিয়ে নিয়ে টেবিলের উপরটা একটু গুছিয়ে দেখো টেবিল তক্তপোষের উপরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু এদিকে রৌদ্র আসেনি, ওই ঘরের থেকে সামান্য সামান্য রৌদ্র এসেছিলো। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তক্তপোষের উপরটা একটা বিছানা বিছিয়ে রেখে দিয়েছি। নইলে না কিছু পাতা নেই তো গদি টদি, ওই বেডশিটটা গুটিয়ে যায়। একটু বিছান বিছিয়ে রাখলে আমার মামা খেলা করে, উড়ুর উপর দিয়ে ঝাড় দিয়ে নিলে অসুবিধা হয় না। তারপরে দেখো বন্ধুরা, এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ আমার বারান্দাটা কি ছোট, বেশ বড়ই বারান্দা ছিল। কি জানো তো, একদিক হচ্ছে রান্না করি, গ্যাস আছে, তক্তপোষ আছে, সেই জন্য একটু ছোট্ট মতন দেখে মনে হয়। তো দেখো বাইরে সেসব জামা কাপড়গুলো সব বার করে রেখে দিয়েছি। এখন দেখো পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে। এখন কোনো বাসি কাজই করা হয়নি। ওই যে সকালে উঠে চা খেয়েছি, খাওয়ার পর এখন হচ্ছে এই ঘরটা গোছানো হয়ে গিয়েছে। আমার কি জানো তো, ঘরটাও গোছানো থাকলে না কাজে ভীষণ ভালো লাগে। মনে একটা শান্তি আসে যে আমি কাজ করে বাইরে ঘরের ভিতরে গিয়ে দেখবো যে আমার ঘরটা গোছানো, তাতে আমার ভীষণ ভালো লাগবে। তারপরে দেখো এখন এই উঠান বলছি, পোটটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা যাই হোক, এখন এই উপরটা ঝাড় দিয়ে নিলে তারপর হচ্ছে বেশ সুন্দর দেখায় উপরটাও, ঘরের সামনে যেহেতু। তারপরে যে আগের দিনের আধা ভিজা জামা কাপড়গুলো ছিল, সেগুলো হচ্ছে এখন মেলে দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, অনেকটা জামা কাপড় যেহেতু, তো ওই ধামাই করে এনেছিলাম, তাতে আমার মেলে দিতে বেশ সুবিধা হয়। তারপরে যে কম্বল, আমার মামামের কম্বলগুলো গায়ে দেয়, সেই কম্বলগুলো একটু রৌদ্রে দিয়েছিলাম, তো রৌদ্র এখনও ওঠেনি। যাই হোক, তো একটু রৌদ্রে দিলে না একটু রৌদ্র সামান্য হলে বেশ গরম গরম হয়, আর আমার মামাম ঘুমাতে বেশ আরামদায়ক মনে হয়। তারপরে দেখো বন্ধুরা, এখন এই এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর উঠানে দেখেছো কী পরিমাণে পাতা টাতা পড়ে আছে, আর ওই পাতাগুলো না তুলতে হবে, তোলা হয় না। যাই হোক, এখন যেহেতু না ভিজে ভিজে উনানে তেমন একটা জ্বলতে চায় না, ভীষণ নরম নরম। তার এই শীতকাল তো বাইরে থাকে, আর প্রচুর কুয়াশা পড়ে যায়, কীরকম না ভোরের দিকে টপ টপ করে কুয়াশা পড়ে। আমাদের অ্যাসবেস্টারে চালে তো শোনা যায় আওয়াজ। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন এই যা দরজা খুলে এদিকটাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই গেটটা না সবসময় লাগিয়ে রাখতে হয়, বেঁধে রাখতে হয়, নইলে না আমার মামাও খুলে বাইরে বার হয়ে, আমাদের ওই সামনে পিচ রাস্তা আছে, ওই রাস্তায় প্রচুর গাড়ি চলে, তো সেখানেই চলে যায়। তারপরে দেখো বন্ধুরা, এখন এই
আমার ঘরের সামনেই রান্নাঘরের পাশটায় ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড যে ফুল গাছ কিনে এনেছিল দেখো সেই ফুল ফুটে আছে। একটা ফুল তো আমার মাম্মাম ছিঁড়েই ফেলেছে, ওটাও ফেলছিল, আমি দেখতে পেয়েছিলাম, বলছিলাম যে ছিঁড়ো না তো ছিঁড়ে নি, কথা বললে শোনে। এই পেপারগুলো না মানে দেয়ালে আটকানো ছিল, তো যাই হোক পেপারগুলো না একটু গুছিয়ে একটা বস্তায় রাখতে হবে, রাখাই হয় না, ছোট্টবেলা যেহেতু তো সময় পেয়ে ওঠাই যায় না। তারপরে দেখো এখন এই কলপাড়েরটা ঝাড় দিয়েছি, দেখেছো কলপাড়ের দিকে আবার রৌদ্র এসেছে, মানে সবে হালকা হালকা রৌদ্র এসেছে কিন্তু বেশ বেলা হয়েছে। এই শীতকালে না একটু সকাল সকাল মানে উঠলে না আমার মামামের শরীর খারাপ করবে, সেই জন্য একটু মানে হয় দেরিতে উঠলে বেশ ভালো হয়। তবু ওই যে আমরা সাধারণ গৃহবধূ একটু সকাল সকাল উঠলে না সকাল সকাল কাজগুলো করা হয়ে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে যে এই বাসন কোসনগুলো রয়েছে, সেই বাসন কোসনগুলো এখন এই বাসি বাসন কোসনগুলো সব এঁটো কাটো থেকে আলাদা করে সব মানে এঁটো কাটোগুলো ফেলে দিয়েছি কলতলার ওইখানে, আর তারপরে হাঁড়ি টাড়িগুলো সব ধুয়ে একবার করে এঁটো কাটো ধুয়ে এখন এই ভালোভাবে মেজে নেব। তো বেশ বেশি বাসন কোসন হয়েছে, একটু চাটা খেলে না মানে যেহেতু ভাত খাওয়া হয় চাটা খাওয়া হয়, তো এই সন্ধ্যা থেকে যে বাসন কোসনগুলো হয় সেগুলোই থেকে যায়। আমি নাহলে দিনের বেলা তো দুবার তিনবার করে বাসন কোসন ধুয়ে পরিষ্কার করে রাখার সবসময় চেষ্টা করি, যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে তো সবসময় এমনি গোছানো কাজ করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো তারপরে দেখো যে ওই বাসন কোসনগুলো এখনই মেজে নিচ্ছি। আর এই কলপাড়ে বসে বাসন মাজতে যা ভালো লাগে তুলনা নেই, মানে মেজে বেশ বড় জায়গা তো, মেজে মেজে বাসনগুলো আবার ফের ধুয়ে নেব কল টেনে টেনে। তো আমার কলপাটটা মানে ঝাড় দেওয়া থাকলে না বেশ ভালো লাগে, তবু যে ওই যে চারিদিকে গাছপালা মানে প্রচুর পরিমাণে ভর্তি। আর এই কী জানো তো বাঁশ গাছ আছে উপরে অন্যে, তো প্রচুর পরিমাণে হচ্ছে পাতা পড়ে নোংরা হয়ে থাকে। তবু যতটা পারি না সবসময় একটু পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো তারপরে দেখো কল টেনে টেনে ধুয়ে নিচ্ছি বাসনগুলো, তো কল টেনে ধুতে বেশ ভালো লাগে। কিন্তু কী জানো তো ওই যে দেখো সকাল সকাল না ওই জামা কাপড় ভিজে যায়, তাতে আমার না মানে কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব আসে, আর প্রচুর ঠান্ডা পাই, শীত পাই, বিশেষ করে এখন এই শীতের সময়। তো দেখো বাসনগুলো যেই সেই ধোয়া হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে তো যেই সেই শেয়ার করছি, কিন্তু কাজগুলো করতে না আমার প্রচুর পরিমাণে সময় লেগে যায়। তো আমার বাসন ধোয়া হয়ে গেলে না আমার বিশাল ভালো লাগে। কি জানো তো আমার সংসারের মানে প্রধান কাজ হচ্ছে সকালের বিশেষ করে বাসি কাজগুলোর মধ্যে না মনে হয় বাসনগুলো ধুয়ে নেবো আগে, আমার মাম্মামের জামা কাপড় কাচা সেই সঙ্গে, আর সঙ্গে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে বিছানা গোছানো। এই কাজগুলো হয়ে গেলে আমার মনে প্রচুর ভালো লাগে। আর নইলে না একটু দেরি হয়ে গেলে মনে হয় কখন কোন কাজ করব, কখন কোন কাজ করবে, এরকম একটা অনুভূতি আসে। তো দেখো তারপর আমার মাম্মামের জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, সঙ্গে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল আর একটা প্যান্ট ছিল। তো যাই হোক সেই মানে সব কিছু হচ্ছে একটু সার্ফ দিয়ে ভালোভাবে আমার হাজব্যান্ডের লুঙ্গির প্যান্টটা একটু ঠেসে নিয়েছি। আর আমার মাম্মামের জামা কাপড় যেহেতু তো প্রতিদিনই কাচাকুচি করতে হয়, সার্ফ দিতে হয়, তো ওর পরিষ্কারই থাকে, তবুও একটু সার্ফ দিয়ে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো দেখো সব জামা কাপড়গুলো হচ্ছে একটা ছোট অল্প জামা কাপড় যেহেতু, তো ছোট্ট প্লাস্টিকের ধামা করেই পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো সব হচ্ছে ধোয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে মেলে দিয়ে নেব। এখন দেখো বেশ রৌদ্র রৌদ্র মানে সামান্য সামান্য রৌদ্র এসেছে এদিকেও। তো এদিকে না একটু রৌদ্র হলে না সকাল থেকে মানে একটু দেরিতে রৌদ্র আসলে না বেশ রৌদ্র থাকে, শুকিয়েও যায়। তারপরে দেখো এই সব বাসন কোসনগুলো সব মেজে এনে সব রেখে দিয়েছি। তারপরে এই চলে আসলাম উনান পাড়ে। তো উনান পাড়ে এই গাছগুলোতে হচ্ছে আগে প্রতিদিনের মতো আগে পানি দিয়ে নিই। তো গাছগুলো যেহেতু রান্না করি তো আর প্রচুর পরিমাণে দেখো গাছগুলো না সব সবুজ সতেজ আছে, সব বেঁচে গিয়েছে। আর এদিকে এই ভাঁড়ের গাছটা না যতবার পার্পেল হার্ট গাছটা লাগাই না একটু রৌদ্রের প্রয়োজন অবশ্য ওর মনে হয়, তো সে গাছটা না মানে মারাই যায়, হয় না মোটেও। কিন্তু আগুন থেকে ওই গাছটা প্রচুর দূরে, ওই গাছটা প্রচুর আগুনের ধারে, কিন্তু অ্যালোভেরা গাছটা বেঁচে আছে পুরো, দেখো সবুজ সতেজ হয়ে বেশ বড় হয়েছে। এবার আবার ছোট্ট ছোট্ট বেশ না বাচ্চাও দিয়েছে ওই গাছে, চারা গাছ জন্মেছে। তো যাই হোক বন্ধুরা এখন দেখো উনান পাটটা লেপা হয়ে গেছে, শুধু পানি দিয়েই লেপে নিয়েছি। তারপর যে বাসি বাসন কুসনগুলো মেজেছিলাম কলপাত থেকে, সেই বাসন কুসনগুলো এখনই যেগুলো হচ্ছে মানে আমার প্রয়োজন নেই বর্তমানে হচ্ছে র্যাকে গুছিয়ে রাখা, সেগুলো হচ্ছে এখন দেখো উপুর করে করে মানে এখানে শুকিয়ে নেব। আর যেগুলো হচ্ছে বাসনগুলো, তারপর বাটি থালা যেগুলো ভাত খাওয়ার মানে খাওয়া দাওয়ার জিনিস, সেগুলো আমি ঝুড়ির জিনিস ঝুড়িতেই গুছিয়ে রেখে দেবো, ওগুলো রৌদ্রে দেবো না। তারপর দেখো হাঁড়িটা উপুর করে দিয়েছি, সঙ্গে এই প্লাস্টিকের গামলাটাও বেশ উপুর করে দেবো। তারপরে দেখো চলে এসেছি এই দেখো ঝুড়ির ভিতরে ওই বাসনগুলো রেখে দিয়ে বেশ এখানে গুছিয়ে নিয়ে এখন এই চলে আসলাম হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু ছায়ার মাটির প্রলেপ দিয়ে নেব। তো এটা যদি আমি সকাল সকাল দিতে পারি না আবার শুকিয়ে যায়, তাতে আমার না রান্না করতে বেশ সুবিধা হয়। রান্না করতে বলতে কি জানো তো মানে যখন এই কালিটা ধুতে হয় তখন যেই সেই কালিটা উঠে যায়, আর নইলে না মানে চিটচিটে কাটলি পরে উনানে রান্না করি যেহেতু উঠতেই চায় না। তারপরে এই চলে আসলাম হচ্ছে আজকে
বাটনা বাটতে, তো একটু রসুন, একটু আদা আর সঙ্গে একটু জিরোমরিচ বেটে নেবো। তো আলাদা আলাদা করে বেটে নেবো। আর ওদিকে দেখেছো পোটেই যে ফ্যানের গামলা আছে, তো ওই গামলায় না চাল বার করে নিয়েছি, যেহেতু আমি রান্না করবো। আর উনানে বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়ে গেছি। এভাবে না মানে তোমাদের সঙ্গে একটা কাজ করি, শেয়ার করি, তো আমি মানে অফ ক্যামেরায় 5টা কাজ করি, এরকম করেই কাজ করতে হয়, নইলে ছোটো বাচ্চা নিয়ে তো সব কাজ শেয়ার করাই হয় না তোমাদের। আর যেহেতু 10-15 মিনিটের ভ্লগ হয়, সেই জন্য না মানে সব কাজ সারাদিন তো 23-24 ঘন্টা তো তার মধ্যে ঘুম থাকে, যাই হোক, তো রাত হয় বেশ কিছুক্ষণ, তারপরে মানে যত কাজ করি সব কিছু শেয়ার করতে গেলে তাহলে সারাদিনের ভ্লগ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন উনানটা ধরিয়ে নিয়েছি। দেখো এখন হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। তো আজকে না বাড়িতে তেমন কিছু ছিল না রান্নার, সেই জন্য হচ্ছে কড়াইশুঁটি আছে অল্প কয়েকটা, সেই আমার হাজব্যান্ড কদিন আগে এনেছিল, আর সঙ্গে আলু আছে, সব কিছু আছে, মানে একটু সবজি আর একটু মাছ নেই। তো যাই হোক, বাড়িতে যা আছে সেইভাবেই রান্না করবো, যেহেতু অভাবের সংসার, তো এইভাবে সংসার চলে যাক না, একদিন গেলে তো আমাদেরই ভালো হয়। তো দেখো তারপরে আলুগুলো একটু পাতলা পাতলা করে, মানে আলু ভাজা করতে যেরকম ওরকম করে একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি, সঙ্গে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে না এই কড়াইশুঁটি আলু দিয়ে রান্না করব। তো দেখো প্রথমে কড়া বসিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করে রসুন বাটা দিয়েছিলাম। দেওয়ার পর হচ্ছে দেখো কেটে রাখা আলু আর কড়াইশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে নেড়ে নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর একটু জিরা মরিচ বাটা দিয়েছিলাম, আদা বাটা দিয়ে নেড়ে নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম। কষানো পানি দেওয়া হয়ে গেলে, কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে এনে একটু মাখো ঝুঁকো করে নামিয়ে নিয়েছিলাম। খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড তো প্রচুর সুন্দর মানে বলেছিল। তো যাই হোক, পরে ভাবছিলাম যে কড়াইশুঁটি ছিল, তাহলে এই নূতন আলু এনেছিল আমার হাজব্যান্ড, তো আলুর দম বানালে না মন্দ হতো না। তো যাই হোক, আগে কাটা হয়ে গিয়েছে, রান্না করতে করতেই মনে মনে করছিলাম। তো তারপরে দেখো এদিকে আমার মানে সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে, এখন এই জল দিয়ে দেবো। আর উনানটা না বেশ গনগন করে জ্বলছিল। আর আমার এই উনানে একটু জোগাড় করে মানে বসতে পারলে যেই সে রান্না হয়ে যায়। দেখো উনান কি সুন্দর জ্বলছে না, এরকম একটা বাঁশ কিংবা একটা কাঠ দিলে না গনগন করে জ্বলে, যেই সে রান্না হয়ে যায়। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, ওদিকে দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে, এখন ভাতটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন দেখো যে উনান বেশ এখনও গনগন করে জ্বলছে, যে একটা কাঠ ছিল তো ওই কাঠটা পুরোপুরি জ্বালানো হয়নি, সেই জন্য না এখনও গনগন করে জ্বলছে। তো ওই প্রতিদিনের অভ্যাস যে আমি উনানে রান্না করে উনান পাটটা পরিষ্কার করে রেখে তারপর আসি। তারপরে দেখো এখন এই চলে আসলাম আমার মাম্মামের যে ভিজে সব আমার আমার হাজব্যান্ডের যে জামা কাপড়গুলো রৌদ্র দেওয়া ছিল, এখন রৌদ্র বেশ থেমে গিয়েছে, মানে চলে গিয়েছে, সামান্য সামান্য আছে। তো যাই হোক, এখন এই গুছিয়ে ঘরে নিয়ে যাব। তারপর আমার মাম্মামকে আবার গা ধুয়ে দিতে হবে, তারপর ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে, সেই জন্য এই কাজগুলো গুছিয়ে নিতে পারলে আমার বেশ সুবিধা হয়। তারপরে দেখো সেই চলে আসলাম খাওয়ার পরে, বেশ একটু মানে বিকাল বলতে খুব বিকাল না, এখন রৌদ্র আছে। তো আমার মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ও ঘুমাচ্ছে, সেই জন্য আমি দেখো কত ধীরে ধীরে হচ্ছে এই বাসন কোসনগুলো না আওয়াজ করছিলাম না, ধীরে ধীরে বাসন কোসনগুলো সব কিছুই মানে পোটের থেকে ঘরে নিয়ে যাচ্ছিলাম, সঙ্গে এখানেও রাখছিলাম ভীষণ ধীরে ধীরে, নইলে আমার মাম্মাম না একটু আওয়াজ পেলেই উঠে যাবে, তাতে আমার আর কাজ করতে দেবে না। একটু ঘুমালে না মানে আমার কাজ করতে বেশ সুবিধা হয়, নইলে না সারাদিন তো মানে আমার সঙ্গেই থাকে, বেশ ঘ্যান ঘ্যান করে আর বেশ দুষ্টু করে, ছোটো বাচ্চা যেহেতু। আর তাছাড়া কি জানো তো, আমি ওর ঘুমালে না ঘুম নষ্ট করতে চাই না, ছোটো বাচ্চা, ওরও ঘুমের প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে ওখানে গুছিয়ে এখন এই চলে আসলাম, যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে গুছিয়ে নেব। এই জামা কাপড়গুলো না একটু পাট পাট করে গুছিয়ে রাখলে বেশ ভালো দেখায়, সঙ্গে আমার মাম্মামেরও জামা কাপড়গুলো সব ঝাঁপিতে গুছিয়ে নেব। তো বন্ধুরা, আমার কথাবার্তা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। তোমরা না আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে। আর তাছাড়া কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো আমার কথাবার্তার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। সঙ্গে কি জানো তো, সঙ্গে হচ্ছে এখানে মানে চারিদিকে বাইরের প্রচুর পরিমাণে আওয়াজ আসতে পারে, সেইগুলো ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখো প্লিজ। তারপরে দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো এই ঝাঁপিতে রাখছিলাম, কিন্তু ওই সোয়েটারটা না বেশ মোটা, তো ঝাঁপিতে না উঁচু হয়েছিল আর ঝাঁপির ডালাটাই লাগছিল না, তো আবার ঠিক করে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক ভালো থেকো, টাটা, ধন্যবাদ।